অভিজ্ঞতা এখনো কিন্তু 2 কোটি টাকা পাওয়া যাচ্ছে, আরো টাকা পাওয়া যাচ্ছে, আরো বেশি করে দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে এবং বলছে যে বিভিন্ন ব্যাংক থেকে টাকা উদ্ধার আর সোনার বার টাকা দিতে পারে। দেখুন, কোথাও যদি অবৈধ টাকা পাওয়া যায় বা অবৈধ সোনা গুপ্তধনের সন্ধানের মতো পাওয়া যায়, তো নিশ্চিতভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলবে। এখানে কেন রাজনীতি থাকবে? কিন্তু যেসব লোকজনের নামটাম শোনা যাচ্ছে, তাদের আবার যা জল্পনা চলে, তারা তো সব ভালো ভালো হয়ে যাওয়া লোকজনের সব ডানহাত বাঁহাত, তাই নাম শোনা যায়। সব তো ভালো হয়ে গেছে, সব ভালো হয়ে যাচ্ছে না। তো তাদের বাড়ি থেকে যদি কোটি টাকা পাওয়া যায়, তাদের বাড়ি থেকে যদি অবৈধ সোনা পাওয়া যায়, যেগুলো আপনারা বলছেন, তো আইনের পথে চলুক। তো এখন সেইখান থেকে আবার সেই প্রশ্নটা আসবে যে এই সমস্ত গুপ্তধন ধামাচাপা দিতেই অনেকে ভালো ভালো হয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন যে মূল স্রোতের তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে দূরত্ব তৈরি করা, বিজেপিকে খুশি করতে যাওয়া, বিজেপির দালালদের সঙ্গে নাম লেখানো, এইগুলো হচ্ছে কিনা, তো সেগুলো তো দেখতে হবে যে এইসব গুপ্তধন ধামাচাপা দেওয়ার ফর্মুলা তৈরি হচ্ছে কিনা। যে আমরা যা করি এখন ভালো হয়ে গেলেই এইসব আইন থেকে বাঁচা যাবে। তো ফলে কেউ যদি অবৈধ টাকার পাহাড় রাখে, ব্যবস্থা হোক, অবৈধ সোনা রাখে, ব্যবস্থা হোক, এবং ডালে পালায় যাদের নাম আসছে তারা তো সব ভালো হয়ে গেছে, ভালো। ফলে এইসব যারা ভালো হচ্ছে তাদের পেছনে তাদের ঘনিষ্ঠদের এই গুপ্তধন গুপ্ত রাখার আকুতি কাজ করছে কিনা, সেটাও খতিয়ে দেখা হোক। মুখ্যমন্ত্রী একটা ফোন করে বলছেন যে এর আগে বিভিন্ন সময় ধরে রাজধানী রক্ত উন্নয়ন ছিল, কিন্তু আগে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি, তারা এখন দেখুন, আগে রাজ্য সরকার যখন যা হয়েছে সেখানেও ব্যবস্থা হয়েছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী তারা যদি কিছু উদ্ধার করে থাকেন, আমি তো বলবো আরো বড় বড় নাম, যেগুলো আপনি কারুর নাম বিধানসভায় বলছেন, কারুর নাম প্রেস কনফারেন্সে বলছেন, কারুর নাম তারাতলায় বাড়ি ভেঙে পড়া নিয়ে সই দেখাচ্ছেন, কারুকে বলছেন 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিন। এই ভালো হয়ে গেলেই আপনার পুলিশ অনেককে দেখতে পাচ্ছে, অনেককে দেখতে পাচ্ছে না, এটা তো হওয়া ঠিক নয়। মাননীয় মুখ্যমন্ত্রী যদি দুর্নীতির বিরুদ্ধে বলতে যান, তাহলে যারা তৃণমূল থেকে দূরত্ব তৈরি করছে, যাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, যারা ভালো সাজছে, তাদের ক্ষেত্রেও একইভাবে আইন প্রযোজ্য হওয়া উচিত এবং আপনার পুলিশ বা সিআইডি বা সিবিআই বা ইডি তাদেরও একইভাবে অ্যাকশন নেওয়া উচিত।